আজকের ভিডিওটা মারাত্মক ধরনের ইন্টারেস্টিং, মিক্সার করে অবশ্যই করে দালাল আর সাথে আমাকে একজন বলেছে দালালটা কানে বাজে। কি কই বলিন তো, মানে আমার না ওর সাথে ওই প্রেম প্রীতি ভালোবাসা ঠিক আছে, নিজেকে কারেকশন করেছি, কিন্তু ওই হামি চুমা টুমা আমি খেতে পারবো না, একদম সরি টু সে, একদম যেটা আমার ভেতরে আছে সেটা আমার বাইরেও আমি বলবো। তা আমি কি বলবো, রিমের দিদি বলে বলবো, কারণ ওই দালাল ছেড়ে আমি অন্য কিছু বলতে পারবো না। তা আজকে দালাল দিয়ে বলি, যে আমাকে বারণ করেছে অবশ্যই করে আমি চেষ্টা করব। তার দালালকে নিয়ে বলবো, তারপরে অবশ্যই করে বাচ্চার বাবা, মানে ডিভোর্স যাই বলো। তা আগে শুরু দিয়ে করবো, তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। বলে না ঢেকি স্বর্গে গেল ধান ভানে, সেই হয়েছে আমাদের দালালের কর্মকাণ্ড। দেখো এইখান থেকেও বেরিয়ে আসতে পারবে না যতই নিজেকে ও এই যে কারেকশনটা করছে, ও বুঝতে পেরেছে যে ও প্রচন্ড এবং মারাত্মক ভয়ঙ্কর ও মিথ্যাচারিতা এবং ভুল করেছে, যার জন্যই ও রিম্পার সাথে একটা সখ্যতা আনার চেষ্টা করেছে। অবশ্যই করে সীমা, আমি না এগুলোকে অবশ্যই করে অ্যাপ্রিসিয়েট করি, একদম মন থেকে বলছি যে এখানে আমাদের কন্টেন্ট ভার্সেস কন্টেন্ট হবে, ক্রিয়েটার টু ক্রিয়েটার না। কিন্তু আমরা কি করি, ও বেটা তুই আমাকে ছাপিয়ে চলে যাচ্ছিস, আমার যুক্তির মুখে জোড়া পায়ে লাথি মারছিস, চল তোর পরিবারের লোকদের টেনে বলি। এটা সব তরফ থেকেই হয়েছে, কেউ সাধু না। তা এই জায়গায় দাঁড়িয়ে ও এইভাবেই সাক্ষ্যতা করছে, করুক, আমি তো মনে করি তাই করুক। আজকে ও কিমা দিদি বলছে, একটা সময় কানে মানে তুলো গোজার অবস্থা আমাদের হয়ে এসেছিল, যে কি না বলেছে, তাই না? সীমাও ছেড়ে দেওয়ার পাচ্ছি না, সীমাও বলেছে। তা সেই জায়গার থেকে কেউ যদি কাউকে কটু কথা না বলে ভিডিও করতে পারে, ওয়েলকাম। অবশ্যই করে নিজেকেও আমি কারেকশন করছি। তা চলো মেন কোর্সেই যাই। হ্যাঁ, বিলেটেড হ্যাপি বার্থডে আমিও আমার তরফ থেকে বাচ্চার বাবাকে জানালাম, হ্যাপি বার্থডে, ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই করে যেটা তোমার থেকে আমাদের আশা করা, সেটা হচ্ছে মা বাবাকে টেক কেয়ার করো। ভবিষ্যতে কি আছে না আছে সে আমরা দেখবো, বলবো, যা দেখেছি তার উপর টিপ্পনি কেটেছি। আর অবশ্যই করে গড গিফটেড, যেটা সত্যি করেই ওর সাথে যাবে না বলেই তোমার কাছে সে রেখে গেছে, এটা নিয়েও বলবো, অনেক কিছু বলবো। এখন ওই আদা জল খেয়ে ওই মানে ক্যাতাকে সাপোর্ট করা, অবশ্যই যেখানে সাপোর্ট করা সেখানে তো মানুষ করবেই, কিন্তু ওই চোখ বন্ধ করে আনদেখা করাটা অবশ্যই করে খারাপ। তা আমি বলবো বিলেটেড হ্যাপি বার্থডে বলে নিয়েছি। হ্যাঁ, ওর আজকের এই কর্মকাণ্ডের জন্য, আজকে নিজের অবস্থার জন্য নিজে দায়ী। হ্যাঁ, বাচ্চার বাবা আর বাচ্চার মাও আমার না কেমন লাগছে বলতে, কারণ ও তো বাচ্চা নিয়ে আর কোনো পরিকল্পনা সে কোনো দিন এক চুলো দেখায়নি, বা নিচ্ছি এরকমও কিছু দেখায়নি। তাই ক্যাথা বলেই বলবো যে ক্যাথা আজকে এই জায়গায় কেন উপনীত হয়েছে, কেন এসছে, শুধুমাত্র নিজের কারণে। আজকে একই জিনিস করছে বলেই বাচ্চার বাবাকে আমি সাপোর্ট করতে পারিনি। ও 007 কি জানো, জেমস বন্ড আর 2.0, তাই না? এখন আমার নামই ধরতে পারছে না, তাহলে বোঝো। দেখো আমি কিন্তু আমার জায়গায় ঠিক আছি, বর্ণালী আমি কিন্তু আমার জায়গায় ঠিক আছে। বর্ণালীর নাম বলাতে আমার মনে পড়লো, আগে বলিনি। বর্ণালী বুঝতে পারছো, আমি কিন্তু দেখো আমার বক্তব্য আমি বলছি, আমি যেটা বুঝছি, আর আমার সাথে শুধু আমি বুঝছি আর কেউ বুঝছে না এরকম না, আমার সাথে আমার ভালোবাসার দর্শকরা ভালো বুঝতে পারছে। আজকে এই অবস্থার কারণ নিজে বাচ্চার বাবা, আর বাচ্চার মায়ের কথা আর বলার অপেক্ষা রাখে না, ক্যাথার কথা বলার অপেক্ষা রাখে না। আজকে ডেতে দাঁড়িয়েও তার ফুর্তি সেই কোন লেভেলে, তার নাকি এত কিছু হয়েছে, তার উপর দিয়ে এই টাকা চুরি গেছে, তার সাথে নাকি এত কিছু হয়েছে, তার পরিবার বলো। দেখো এগুলো তো আমাদের জানার কথা না, আমরা জানতে পারছি দালালকে বলেছে বলে। তাহলে সেই জায়গা থেকেই আমি বলবো, দেখো আমি কিন্তু আমার জায়গায় ঠিক আছি বর্ণালী, এখন আর আমার নামও ধরতে পারছে না। কেন ওয়াই কেন ধরতে পারছে না? আমি তো ধরতে পারছি, কিন্তু জেমস বন্ড 007 আর আমি হচ্ছে 2.0। চলো বর্ণালীর নাম যখন এলো, বর্ণালীকে দিয়েই শুরুটা করি, তারপর তো আস্তে আস্তে অনেক কিছু বলার আছে। হ্যাঁ, বর্ণালীকে গুণালী আর অনেক কিছু বলেছে, কারণ বর্ণালী মারাত্মক লেভেলের কমেন্টস করে। সবকিছু নিতে পারি না, কিন্তু মারাত্মক লেভেলের, মানে যাকে মনে করে আজকে তোমাকে আমি বলবো, মানে সে কোথায় গিয়ে এই বর্ণালীর বক্তব্যটা মানে পেরেক ফোটার মতন লাগে, পেরেক ফোটাটাও উ করবে, আর এটা তুমি মানে কিছু করতে পারবে না, মানে সারা শব্দ তোমার আপনা আপনি বেরিয়ে আসবে। তা সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই করে জলপাইগুড়ির কাকুর কথা তো আসেই, যাকে দুদিন দেখলাম না, বা যে বেশ অনেক দূরেই থাকে, এমন না 2 ঘন্টার জার্নি বা 4 ঘন্টার জার্নি, যে যাতায়াতটা বেশ ঘন ঘন হয়, সে জায়গায় দাঁড়িয়ে আমি বলেছি না, দালাল ভীষণ ফাউ কথা বলে, এক্সট্রা কথা বলতে গিয়ে সে কি করে, লেজে গোবরে হয়ে যায়।
আরে জলপাইগুড়ি কাকুর সাথে অবশ্যই করে বাচ্চার বাবার পরিবারদের একটা সদ্ভাব আছে। হ্যাঁ, এবার দেখো, সে কিন্তু সদার্থক বার্তা নিয়ে এসেছিল, তার কিন্তু দরকারই পড়েনি। আমরা তো কন্টেন্ট ক্রিয়েটার, আমরা এটা মজা নিয়েছি আর ভিডিও করেছি। সে তাগিদ বোধ করেছে যে না, এই পরিবারটাকে এরম ভেঙে যেতে দেখতে পারি না, তাই না বন্ধুরা? কি করেছে? সে দৌড়ে এসছে, শুধু বাচ্চার বাবার পরিবারে আসেনি, সে ক্যাথার পরিবারেও গেছে। সেখানে ক্যাথা কি করেছে? হ্যাঁ হ্যাঁ করবো এই করে নেগলেক্ট করেছে, তার দেয়া শাড়িটারি দেখিয়েছে। তারপরে কেন সে এই দালালের সাথে গল্প করেছে যে ড্রামাবাজ? চিন্তা করতে পারছেন? হ্যাঁ, এক ড্রামাবাজ আর এক ড্রামাবাজকে গল্প করছে যে জলপাইগুড়ির কাকু নাকি ড্রামাবাজ, হাম্বরিয়া ভাব। আপনারা কি দেখেছেন? আপনারা দেখেছেন শুধু একটা পরিবারেই গেছে এই মিলমিশ করানোর জন্য? আমি শুধু ভাবি এরা কোন লেভেলে গিয়ে নিমক হারামিটা করে, যে 5 বছরের সন্তান জন্ম দেওয়ার জায়গাটাকে আপন করতে পারিনি, সে ওই জলপাইগুড়ির কাকুকে আপন করবে, এই ধারণায় আপনারা আবদ্ধ বদ্ধমূল। না, রেগে না, আমি বলছি। তাহলে ও বলছে আমি শুনেছি। তুই কোথা দিয়ে শুনেছিস? জলপাইগুড়ি কাকুর পাশের বাড়ির থেকে শুনেছিস? না, কে বলেছে? এই ক্যাথা, যে নিন্দে মন্দ করতে ভালোবাসে, ও নাকি কিছুই বলতে পারে না। তাহলে ভালোই তো কানে তোর নিন্দে মন্দ করে দিয়েছে। যেরকম বলদিস যে বাপের বাড়ির সম্পর্কে বলতে পারছি না, মানে সুন্দর গল্প দিয়ে দিয়ে রেখেছে যে নিজের বাপের বাড়ির সম্পর্কে নিন্দে করে, যে শ্বশুর বাড়িকে নগ্ন করে। সে জলপাইগুড়ির কাকুকে ড্রামাবাজ বলবে না, এই মানে ভাবনাটাই আপনাদের তো অন্যায়। ভাববেন ভাববেন ভাববেন, সবসময় ভাববেন যে ও আর কি করতে পারে। আজকে বলছে যে ওর উপর অত্যাচার হয়েছে, কই প্রমাণ আছে? 498 কেস করেছে, ও উত্তক্ত করেছে বলে তাই, যেখানে তার সন্তান আছে। এখন তো মনে হয় সত্যি করেই মানে অযাচিত ভাবে ভূমিষ্ঠ হয়েছে বাচ্চারা। আর ওই বাচ্চাটা সত্যি করেই যেই পরিবারে আছে সেই পরিবারকে আলোকিত করে রেখেছে, কারণ ও একটা দেব শিশু। আর এই বাচ্চাটার জন্য লড়াই, কারণ তার আগে ছিল পরিবারের প্রত্যেকটা মানুষের জন্য লড়াই। এখন মনে হচ্ছে যে বাচ্চার বাবার এই কুকর্মের সাক্ষী বা সাপোর্টার পরিবারের আর অন্যরা। অতএব আমার ওই বিষয়ে কোনো রকম বক্তব্য নেই। 2.0 আমি বলবোই, আমি যা দেবো আমি বলবো। তোমার মুখটা কি সুন্দর, আমি বলবোই। আমি ভুল দেখলে বলবোই, তাতে লেবাডাঙ্কা আমার ঠেঙা চেপ বলতেই পারছে না। সবাইকে শত্রু বানিয়ে আর নাও চর্বিত চর্বণ করো, বুঝে নাও। সমাজদার লোক ইশারায় কাঁপিয়ায়। যেটা বলছিলাম, কি বলছে? 498 কেস দিয়েছে ওর বাবার জন্য, তাই সত্যি? কারণ ওর কাছে নিজেকে ছাড়া আর কাউকে সে মনে করে না সে আপন, সে শ্বশুর বাড়ি বলো বাপের বাড়ি বলো। নাহলে দালালের কাছেই গল্প করতে হয়েছে যে দালাল মন্দিরাকে কাটাছেড়া করেছে। তারপরে অ্যাকচুয়ালি তা না, ও জানে আর কেউ আমাদের ওয়াইটিতে আর কেউ দালাল ছাড়া আর কেউ নেই যে ওকে এইভাবে বিশ্লেষণ করতে পারে। ও নাকি বলেছে, কবে বলেছে? মানুষ যখন ঝালাপালা করে দিয়েছে, এর তরফের মানুষ, শত্রুমিত্র সব দর্শকরা, যে বাচ্চার নাম করছো না, তখনও বলেছে হ্যাঁ রে 5 মাস হয়ে গেল, 5 বারও তো বাচ্চার নাম করলি না। বিশাল বলে ফেলেছে। একটা বাক্যে উত্তর দাও বলে না, তাও আমাদের বলতে ও দেখেছে না আমাকে তো নিরপেক্ষ একটা ট্যাগ লাগাতে হবে, তখনও বলেছে তোরাই। তারপরেই ও বলেছে, তারপরেই ও কমিউনিটি পোস্ট দিয়েছে আমি বাচ্চার নাম করছি না, আমাকে বলা হয়েছে, মানে ওকে দিয়েছে দোলে। তা আমি বলবো জলপাইগুড়ির কাকুর ড্রামাবাজ কে কইল? আর এক ড্রামাবাজ মহিলা যে জীবনটাই ড্রামাবাজ করে দিয়েছে। সকালে বলছে এক, বিকেলে বলছে এক, রাত্রে গিয়ে ওই দুটোকে ভুলে গিয়ে বলছে আর এক। ও ভুলেই গেছে ওর ব্যাংকের ট্রানজাকশনে এত বড় ঘাবলা হয়েছে, ও ভুলেই মেরে দিয়েছে। তাহলে এইগুলোকে যারা সাপোর্ট করে, তারা জেনে শুনে সাপোর্ট করে। তারা বলেছে আমরা ওকে সাপোর্ট করছি, ও পরকিয়া করছে, এমন একটা সুপুরুষ যার পৌরসত্ব ঝরে ঝরে পড়ে আর বাটি করে দালাল স্টোর করে রাখে। তাহলে তাকে তারা সাপোর্ট করবে কটা হাতে গোনা। আমরা তো দাসখত লিখে দিইনি যে এই নোংরামিগুলোকে সাপোর্ট করব। আর যখনই এই নোংরামিগুলোকে সাপোর্ট করতে পারছি না, তখনই যদি দেখি ছেলের বাবা একই কাণ্ড করছে, তাকেও তো সাপোর্ট করতে পারবো না। পারবো কি বন্ধুরা? জীবন চলে যায়নি, এই তো মিউচুয়াল ডিভোর্স। আসবো বাবা, দেখো সব অপেক্ষা করতে আসবো। মিউচুয়াল ডিভোর্সের পর তো আর একটা নতুন করে অধ্যায় শুরু হবে। 7 কাণ্ড রামায়ণ, এরমই একটা অধ্যায় বা একটা কাণ্ড আরম্ভ হবে, যেখান থেকে আমরা প্রচুর কন্টেন্ট পাবো, তাই না বন্ধুরা? এদিকে কন্টেন্ট, ওইদিকে কন্টেন্ট, সেদিকে কন্টেন্ট, আর কন্টেন্টে 6 লাভ হয়ে যাবে। তখন আমরা চুলচেরা বিচার করবো যে এই বরটা ভালো ছিল না ওই বরটা ভালো, এই বউটা বেশি ত্যাগ করেছে না ওই বউটা বেশি ত্যাগ করেছে, এইরকম অনেক কিছু। সেগুলো এখন যেহেতু হয়নি, এখন বলবো না। এখন বলবো জলপাইগুড়ির কাকু
হ্যাঁ, এসে মুখের মধ্যে জুতোর বাড়ি সপাং সপাং করে মেরেছে তো, কারণ এরকম একটা রটানোর ইচ্ছা ছিল, সেখানে বর্ণালীকে ঠিক আনতে হয়েছে। যাকে গুণালী যে পচে পচে মরবে কমেন্ট বক্সে, মানে মৃত্যু কারো আনা মানে জল ভাত, তাই না? একটা ভিউয়ার্স সে সবার চোখে নয়নের মণি, সবার চোখে সবার গুড বুকে থাকবে এরকম কিছু না। তার সমস্ত কিছু আমিও মেনে নিই না, তার প্রত্যেকটা কমেন্টস আমি লাভ রিয়াক্ট দিতে পারি না, যেটা মনে করি দেয়া যায় সেইগুলোকে দিই। কিন্তু সে পচে পচে মরবে কমেন্ট বক্সে, এটা কিরকম হলো? জঘন্য কোথাকার। কে বলেছে ফিল্টার হয়েছে? এই জায়গার মতন ওর নিজের রূপটা খোলসা করে। যাকে যেটা বলছিলাম, তা তো বলবেই। বর্ণালী কেন, এখানে অর্ণালী কর্ণালী মর্ণালী সবাই বলবে। এই তো আমি বলছি যে জলপাইগুড়ি কাকুর সাথে নাকি ওর ভাবই নেই, মাথার উপর দিয়ে হাত তুলে দিচ্ছে। যারা ভালো হয় তারা এইরকমই ভালো হয়, আর যারা ভালো ভালো করে চিৎকার করে, যেমন বান্ধবী ললিতা, খুব তো ভালো, তাহলে দোষটা কার? ভালো নিশ্চয়ই দোষ হবে না, তাই না? সবাই তো ভালোই, কালো বেরোয় কে সে তো পরিষ্কার। এরকম বান্ধবী বলতো যে এরকম বান্ধবী আমি জীবনে দেখিনি, এত হৃদ্রতা, তাহলে সে কালো হয়ে গেল ভালোর থেকে। জলপাইগুড়ির কাকু আবার এসছে, মানে থোতা মুখ ভোতা করে দিয়ে মুখের মধ্যে দাবাং দাবাং করে থাবড়া মেরেছে। সেই কারণেই জলপাইগুড়ি কাকুর হয়ে গেছে ড্রামাবাজ। কে বলেছে? ক্যাথাকুরানি বলেছে, যে ক্যাথাকুরানি 5 বছর ড্রামা করেছে ওই সংসারের সাথে। এটা তো মানবেন আপনারা, এটাই তো আমার সাথে সহমত পোষণ করবেন যে 5 বছর ড্রামা না করলে সে বাচ্চা নেয়নি। চিন্তা করতে পারছেন? আজকে দালাল বলছে আমি তো বলেছি বাচ্চা নেয়নি। কখন বলেছে তুমি? যখন দেখছো দেয়ালে পিঠ থেকে গেছে, শুধু আমি বক্তব্য রাখিনি, সবাই বলে দিয়েছে। তারপরে কি হলো? বাচ্চা নেই দিয়ে আরম্ভ করে দিল বাচ্চা অন্ধা হয়ে। মুখ নারিশ কম। শোন, আমাদের কন্টেন্ট কখনো কখনো ভিউয়ার্সরাও হয়ে ওঠে, আমি দেখি ভিউয়ার্সদের নাম দিয়ে বলতে বাধ্য হই, কারণ এমন পর্যায়ে গিয়ে তারা করে। কিন্তু বর্ণালীর সব জায়গায় সঠিক বক্তব্য রাখে, এটা আমি বলছি না, কিন্তু ও তো ঠিক বলেছে। জলপাইগুড়ির কাকুর আশায় ও তো ঠিকই বলেছে। তোকে তোর গায়ে লেগেছে কারণ তুই বলেছিস, এই যে আজকেও বলতে বাধ্য হচ্ছিস, মানে এইটাকে তোর নগ্ন দেখাতে হবে। এই জন্য জলপাইগুড়ি কাকু, কার থেকে শুনেছিস ড্রামা? আমরাও তো অনেক কিছু শুনেছি তোর নামে, তাহলে সমস্তটা কি সত্যি না? তো তাহলে ড্রামাবাজ কে বলেছে? যার মতের মিল হয়নি, যে সংসার করবে না, তার বাড়িতেও গিয়েছিল, তার মা দাদা একটা সদার্থক বার্তা দিয়েছিল অবশ্যই করে আমরা যাব, তারপর আর যায়নি। কারণ তখন সে উড়ে 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 বেড়াচ্ছে আর বলছে এই শোন কি ওই ভ্যালেন্টাইন্স ডেতে খাবার কিন্তু নিয়ে যাবো বাড়িতে, বুঝলি কি না, বাড়িতে খাবার নিয়ে যাব। দাদা আমরা তো দেখেছি আজকে মুখ থুবড়ে পড়েছে। না না, ওর সাথে যোগাযোগ আছে, এই ধারণা মনের মধ্যে স্থান দেবেন না। আছে, কিন্তু এই যে চারিদিক থেকে পাজল হয়ে যাচ্ছে, এই যে টাকার নয় চায়, এটা তো স্বাভাবিক। ও জানে না আছে শ্বশুর বাড়ি, না আছে বাপের বাড়ি, না ওর কোনো বন্ধু বান্ধব আছে, তাহলে আরামসে আমি মাঝে মাঝে আমি সোনার ডিমপাড়া হাঁসের থেকে টাকা নেব, আর তাই করছে, এইটাই স্বাভাবিক। তাহলে এইটাকে তো ওর ঢাকতে হবে, কারণ তাহলে তো হেরে হেরে ভূত হয়ে যাবে, তাই না? আর ওর কিছু ভালোবাসার মানুষ রয়েছে, তার মধ্যে এনআরআই রয়েছে, তারা ওকে ফিল্টার করতে করতে মানে শেষকালে ও যে কি ফ্যাকাশে হয়ে যাবে, তারপর ওকে ব্লাড দিতে হবে, কেন রক্ত স্বল্পতায় ভুগছে ফিল্টার মারতে মারতে। তাই এটা আমি বুঝিয়ে দিলাম যে 498 কেস ছেলের বাবার জন্য হয়নি। ও মনে করেছে যে এমন ভাবে ওকে নাস্তানাবুদ করবো, হেনস্থা করবো, বিপর্যস্ত করে তুলবো। তারপরেই ওই যে ডায়লগ মারতো না, কোথায় গেল এই মুখগুলো? এই মুখগুলো যখন দেখাতেই পারবি না, তাহলে মিথ্যা রটনা করছিস কেন? জলপাইগুড়ি কাকুর সম্পর্কে অন্যের কাছে নোংরা গে, তোর বাড়িতেও তো গেছিল, ক্যাথাকে বলছি, তোকেও তো বুঝিয়েছে। এমন না যে গিয়ে বলেছে যে না ও সংসার করবে না, ও বুঝিয়েছে হ্যাঁ সংসার করবে, আসবে, ও আসবে না, তখন তো ফুর্তির অন্য লেভেলে, তাই না? ও তো তখন কমিউনিটি পোস্ট দিয়ে বলেই দিয়েছে যে আমি যার হাত ধরেছি তার হাত ছাড়বো না। এখন আজকের ডেটেও ও কথাটা রেখেছে, এইটাই কিন্তু ও খুব সুন্দর করেছে। সে শ্বশুর বাড়িতে ও ফেক নাটক করুক, ড্রামা করুক, তাই না? তাহলে এইটা আমি বোঝালাম তো, বুঝিয়ে দিয়েছি দালাল। এবার আসি বাচ্চার বাবা। বাচ্চার বাবা ছলনাময়ী কথাবার্তা বলছে। এর আগের দিন কি বললো যে হ্যাঁ আমি টাকার বিনিময়ে এই ডিভোর্স কোনোদিন করবো না। ও কিন্তু জ্ঞানত বলেছে না অজ্ঞানে বলেছে সেটা ও জানে, কিন্তু আমরা শুনেছি জ্ঞানত যে ও বলেছে এত টাকার ডিমান্ড করেছে ডিভোর্সের পরিপ্রেক্ষিতে, আমি ডিভোর্স দেবো না। বলেছিল না বন্ধুরা? বেশি দিন না, বোধহয় 1 সপ্তাহ আগেই বলেছিল। আজকে কি বলছে? আমাকে ফোন করলো। তাহলে ড্রামাবাজ শুধু জলপাইগুড়ির কাকু না, নারে দাদা তোর মালকিন মানে ক্যাথাও নাম্বার 1 ড্রামাবাজ। 5 বছর এরকম ভাবে ড্রামা করতে পারে, দিয়ে আবার একটা সন্তানের জন্ম দিয়ে, যেগুলো নেয়া, এই যে ক্যাথার কথা বললো না, ক্যাথা করেছে ওইগুলো ওর স্ত্রীর ধন, এইগুলো বাপের বাড়ি থেকে এনেছে, এক্স্যাক্টলি তাই। ও এই কারণেই বাচ্চা নেয়নি, কারণ ওইটা স্ত্রী ধন না, ওইটা মেজে মেয়ে হয়ে গেছে। ওই বাচ্চার প্রতি ওর না বিন্দু মাত্র তিল কণা ভালোবাসা আছে।
কিন্তু ক্যাথার প্রতি ওর ভালোবাসা আছে। ক্যাথা কম্বল ও কুড়াতে ব্যস্ত ছিল, কারণ ওর বাপের বাড়ি দিয়ে দিয়েছে। রিয়েলি তুই বললি ভাগ্যিস, নাহলে আমরা জানতামই না যে ক্যাথাগুলো হন্যে হয়ে কেন খুঁজছিল। কিন্তু বাচ্চার কথা, বাচ্চাও নেবে না সবাই জানতো, কিন্তু বাচ্চা দেখতে চাইছে, এটা বলো 10টা মানুষ শাটাং করে ফাটাং করে ওর দিকে চলে যেত। কিন্তু ওই যে ড্রামা করেছে, লুক লাইকে দালালের মতন, দালাল যেমন ড্রামা করছে এখন, সবই সব বেরোবে। যাই হোক, যেটা বলছিলাম, ড্রামাটা কে করছে? বাচ্চার বাবাও করছে, নাকি ওকে ফোন করে জানিয়েছে? রিয়েলি ফোন করে জানিয়েছে? ভালোবাসার মানুষরা, ও বুঝতেই পারে না, ও ওর ভিডিও দেখে না, ও ওর ভিডিও দেখে না, আর আমাদের এখানে বসে বসে এই গঙ্গা জলে পবিত্র হওয়ার মতন করে ওদের বিশ্বাস করতে হবে। তাই আমি বলছি না, ড্রামা কোন লেভেলে গিয়ে এরা করছে। এক একটা ড্রামাবাজ, ড্রামা কুইন, তাই না? তাই এরা ড্রামাটা ভালো জানে। তাই জন্য জলপাইগুড়ির কাকু যে ড্রামাবাজ, এরা ভালো করে বলতে পেরেছে, কারণ এদের জীবনের সাথে তো এরকম হয়েছে, তাই পটাং করে চড়াং করে মানুষকে ড্রামাবাজ বলতে পারে। কিন্তু আমরা দেখেছি এই ভদ্রলোক তার বন্ধুকে নিয়ে এসেছিল, সেই বন্ধুর সাথে বিছানায় পাঠিয়ে দিয়েছিল শিলাদেবীকে, এই ড্রামাবাজ দালাল। ভুললে হবে না, তাই না? নোংরামি কোন পর্যায়ে কোন লেভেলে গিয়ে করেছিস, হঠাৎ করে গঙ্গা জলে ডুব দিয়ে তুই বলবি আমি সতী? অবশ্যই করে চেষ্টা চালা, হবে না কেন? চেষ্টার দ্বারা সব হয়, কিন্তু কি বলে, চালাকির দ্বারা মহৎ কাজ হয় না, মনে রাখবি। চলো আবার ওখানে ফিরে যাই। তাহলে ড্রামাবাজ শুনুন, ও ভালো জানে যে ও এইরকম একটা মেসেজ ওর লিগাল অ্যাডভাইজারদের দিয়ে পাঠিয়েছে। ও জানে এইটা বলেছি, এইটা ওর জন্য একটা ক্রাইম, যে টাকা লিগাল অ্যাডভাইজাররা ওকে না বলে চাইবে না, তাহলে এটা ক্রাইম। ও পাল্টি খেলো। ওর এতদিন পরে ওর মনে পড়লো, ও ক্যাথা একটা ভিডিও করে বুঝিয়েছে যে না, আমি তো টাকার গল্প কিছু দিইনি। একটা সদার্থক বার্তা আমাদের দিয়েছে ড্রামাবাজ, মানে বাচ্চার বাবা। সবাই ড্রামাবাজ, ড্রামাবাজ আজকে থাকবে, ড্রামাবাজ। আজ আমার থাম্বনেলে থাকবে ড্রামাবাজ আর ডাইভোর্স, ঠিক আছে? ও একটা সদার্থক বলেছে, ওর একটা চ্যানেল থেকে নিশ্চয়ই ও লাইভ করবে, বা সম্পূর্ণ এই বিষয়ের উপর ও ভিডিও করবে, ডাইভোর্সের উপর। সেখান থেকে আমরা জানতে পারবো। বলেছে ও যদি মনে করে আমাদের সাথে মানে অন্যরকম খেলা খেলবে, তাহলে আমি রাজি আছি, আর যদি মনে করে মিউচুয়াল ডিভোর্স, সেখানেও আমি রাজি আছি। এইটাই হচ্ছে আসল জিস্ট, একদম এক কথার হক কথা। হ্যাঁ বাবা, দুজনে ডিভোর্স দাও না, দুজন যদি মনেই করো ডিভোর্স দিয়ে রাখবো, তখনই কিছু পাওয়ার আসে, তাই না বন্ধুরা? তো দুজন দুজনের থেকে কিছু পাবে না, অলরেডি তারা দান দাক্ষিণ্য করে দিয়েছে জায়গায় জায়গায়, ফোকলাকে আর এদিকে ফোকলিকে। তাহলে এইখানে তো আর কিছু পাওয়ার লোভে ডিভোর্সটাকে মানে জিওল মাছের মতন জিয়ে রাখার তো কোনো কথা নেই। এটা আমার তরফ থেকে বললাম, কারণ ছেলের বাবা এইরকম হালকা পলকা একটা বলে গেছে। তা আমরা আশাই রাখতে পারবো আগামী দিন ডিভোর্স হতে চলেছে, এবং সেটা মিউচুয়াল ডিভোর্স। সেই মিউচুয়াল ডিভোর্সে কি কি আছে আর কি কি নেই আমরা খুঁজে নেব, তাই না? তবে বাচ্চাটা সত্যি করেই আমি অবাক হয়ে যাই, পৃথিবীতে মা বেঁচে থাকার পরও মায়ের কোনো অস্তিত্ব নেই। ওই বাচ্চাটা আসে না, ওই বাচ্চাটা, আরে ওই দেবশিশুর বন্ধু বলছে না, মা বকেনি, মানে টুকুস টাকুস মনে দিয়ে রাখে আমাদের কৃষু, তাই জন্য বলছে ওর মারকুটে হাত আছে, বোঝাই যায়। বাড়ির লোকগুলো বড় বলে পারে না, মানে বা ওরা পালন করে, বাচ্চাটাকে মারে, সেই বলছে মারিনি, আমার মাও কিছু বলেনি। বেশ ভালো লাগে, সেই মায়ের মতন জিনিস নেই, আগে পরেই মাটা আসবেই, তাই না? এত বয়স হয়ে গেছে আমার মা, সত্যি মনে হয় মা তো বেঁচে আছে। মা এর বিকল্প হয় না। যাই হোক, সব মাদের আপনি ভাববেন না। একটা এরকম দমদম স্টেশনে বাচ্চা রেখে মা কাজে যায়, বাচ্চাটা কাদের ভরসায় রেখে যায়? চায়ের দোকানের লোকটার উপর, এবং চলমান যাত্রী, চলমান লোকেরা আদর যত্ন করে দিয়ে যায়। এও মা, যে বাচ্চাকে ফেলে সে যায়নি, বাচ্চার জন্ম দিয়েছে, দেখার কেউ নেই তো কি হয়েছে? ভগবান নিয়ে এসছে পৃথিবীতে, কেউ না কেউ দেখবে। তবে মা বেঁচে থাকতে মা দেখবে না? স্বামীকে দেখি কিভাবে একটা মা যেইভাবে ধৈর্য ধরে খাওয়ায়, বাচ্চাদের খাওয়ানো ব্যাপারটা যারা যারা এই মানে পিরিয়ডের উপর দিয়ে গেছেন তারা জানেন যে বাচ্চা খাওয়ানো একটা মানে কি জিনিস। যাই হোক, সেটা বলে আর নিজের মনকে ভারাক্রান্ত করবো না, আপনাদেরও ভারাক্রান্ত করবো না। ওর কপালে যা আছে হবে, আগামী দিন কি হবে সেটা দেখবো, সেটা নিয়ে ভিডিও তো অবশ্যই হবে। তবে আমি দেখলাম একটা সদার্থক বার্তা দিয়েছে, কারণ এইটা একটা সুবর্ণ সুযোগ। এরপরে আর ওই চলবে, টাকা যাবে, জুতো ক্ষয় হবে, পেট্রোল ডিজেল ক্ষয় হবে, শারীরিক একটা অবক্ষয় হবে, মানে যাতায়াতের জন্য। কিন্তু যদি এইটা এখানে এন্ড হয়, তাহলে মনে করবো যে সুন্দর একটা ভাবনা চিন্তা এর মাথায় এসছে। সে মিথ্যে দিয়ে বলুক, ড্রামাবাজ। ও সেদিন বললো টাকার পরিবর্তে, আজকে ওকে নাকি ফোন করে বলেছে। মানে আমি শুধু ভাবি কোন লেভেলে গিয়ে এরা ড্রামাবাজ করে। আর কোনো ভিউয়ার্স যদি একটুখানি কঠিন কথা বলে, তখন ওই ভিউয়ার্সদের গুষ্টি তুষ্টি করে দেয় আর বলে কমেন্ট বক্সে পচে পচে মরবে। মরার জন্য তো তারা না, আমরা যদি কারো অভিশাপে মরতাম, তাহলে টপার টপ মানুষ মরতো। এই ওকে দেখতে পাচ্ছি না, অভিশাপ দিলাম তুই মর, তাই না? চলো বন্ধুরা, এইটুখানি। আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে।
ড্রামাবাজ।